এই যে পাহাড়, এই যে চিকেন, এই যে মাঝে ঝর্ণা। আমাদের দেখতে পাচ্ছ গাইস, ফাইনালি গাছ আমাদের হচ্ছে পিকনিক শেষ হয়ে গেছে। দুটো গাড়ি, বাপরে। আমাদের শুভ ভাই ওখানে দাঁড়িয়ে আছে ফোনিং নিয়ে, আর আমার আর রাজু ভাই পিছন দেখছে। हेलो गाइस, हम लोग आ चुके हैं पहाड़ में और सजल भाई इधर देख रहे हो भाई, चिकन टिकन शुरू होच्छे। तो भाई चिकन আজকে আমরা যাচ্ছি উড়িষ্যা। আর উড়িষ্যায় কোথায় কোথায় যাচ্ছি চলো দেখাচ্ছি। আর একটা ছাড়ি রাখছি 17,000। तो तेरी तिजोरी का सोना नहीं, दिल है हमारा खिलौना। बरसात की मौसम में तन्हाई की आलम है, मैं घर से निकल आया, मैं तुझको उठा ले आया। अभी जिंदा जी लेने दो, जी लेने दो। হ্যালো গাইস, এখন বাজে রাত 3টা বাজে, এখন বৃষ্টি পড়ছে। আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ। আর সজল ভাই এখানে পুরো এখানে নো এন্ট্রি দিয়ে দিয়েছে, আমাদের কোনো যেতে পারছি না। আর কি বলবো, এই জন্য দাঁড়িয়ে আছে। এখানে চা রান্না করবে সত্য ভাই, যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। কি বলবো, আর সবাই ঘুমোচ্ছে এখন। আমাদের দেখতে পাচ্ছ গাইস, এখানে সবাই ঘুমোচ্ছে। রাজদার ভাড়াটা সবাই নিয়ে শুয়ে আছে। রাজদার ভাড়াটা কোথায়? এখানে আমরা ব্লগটা শেষ করছি, আর আমরা কন্টিনিউ করতে পারলাম না। দেখতে পাচ্ছ গাইস, এখানে কি একটা তাসপালি ফেলে দিয়ে চলে গেছে। বিষয় সজল ভাই আমার সঙ্গে আছে। ভূত তাস খেলছিল না কি বলতো? রাতে হয়তো ভূত খেলছিল। আমরা সকালে তো চলে এসেছি, এখন বাজে 5টা 20। চলে এসেছি, তাসপালিটা মানে ভূত ছেড়ে দিয়ে চলে গেছে। চলো ভূতের সাথে তাস খেলাটা শুরু করে দিই। আমরা এখন ডেঞ্জার জোনে যাচ্ছি, কেউ নেই চারদিকে, কেউ কোথাও নেই। আর যাচ্ছি একটা ঝিলে যাচ্ছি। সজল ভাই আর ওখানটায় আসছে, দেখাই যাচ্ছে না, পুরো অন্ধকার চারদিকে। এখন বাজে ভোর 5টা, আমরা জগিংয়ে বেরিয়ে গেছি। আর সামনে দেখতে পাচ্ছ রাজু ভাই যাচ্ছে। ফাইনালি আমরা দেখো ড্যাম, মিনিমাম 3 কিলোমিটার হেঁটে এসেছি এইটা দেখার জন্য। আমাদের গাড়ি অনেক দূরে আছে, কি বলবো। আর 3 কিলোমিটার হেঁটে পুরো এটা দেখতে এসেছি, এই যে সানসেটটা দেখতে এসেছি। আর তারা কোথায় আসছে, তারা এই যে আমাদের সবাই। হ্যালো গাইস, আমাদের সবাই দেখতে পাচ্ছ জলে সব এদিক ওদিক হচ্ছে, নাচানাচি করছে সজল ভাই। আর সত্য ভাই তো দুর্বল হয়ে গেছে কেন জানি না।
গাইস দেখতে পাচ্ছ আমাদের সব ছেলেপুলেরা ড্যাম জলে এখানে কিন্তু সব নাচানাচি করতেছে। রাজু ভাই ওখানে দাঁড়িয়ে আছে, আর আমি তো এখানটায় পুরো হাফ জল হাফে দাঁড়িয়ে আছি। हेलो गाइस, हम लोग आ चुके हैं पहाड़ में और सजल भाई इधर देख रहे हो भाई। ଆମର ଘୁରି ତ ଆସୁଛି ଉଡିଶାର ଉଡିଶାର ଫେମସ ଜାଗାର ଦେଖୁଛନ୍ତି आइसु ଆଉ ଚା ପକୋଡା ଖାଉଛନ୍ତି উড়িয়া উড়িয়া ভাষার পন মাথা সব মারু দেমতি মাରୁଛନ୍ତି। आइसु ভালো হ্যাঁ এই লাগছে না হ্যাঁ আইসো তাহলে ওকে। এখানে আমাদের নো এন্ট্রি, যেতে পারিনি, আজ সকাল হয়ে গেছে, আমাদের গাড়ি ঘুরাচ্ছে। বিশ্ব ভাই এখন কোথায় যাচ্ছে? বিশ্ব ভাই যাচ্ছে দেখতে পাচ্ছ গাইস, এই মুরগি কিনতে যাচ্ছি আমরা এখন জঙ্গলের ভিতরে। চল কি তুই ঘুমাচ্ছিস? হ্যাঁ না তোরা ঘুমা না আমি ভাই উড়িষ্যায় লেকার চা হয়নি ভাই, কি বলবো, অনেক জায়গায় ঘুরছি, লেকার চা কোথাও পাইনি। দাদা লুলুং এর সাইডে কি কি জায়গাগুলো বলছো আরেকবার বলো তো, রেকর্ডিং করলে। লুলুং সীতাকুণ্ড বালিয়া ড্যাম লুলুং সীতাকুল বালিয়া ড্যাম, আর সেদিকে গেলে কাদু প্রচুর পড়বে তাই তো? হ্যাঁ টুঙ্কিটা অনেকটা দূরও হয়ে যায় না? অনেক দূর আছে ওটা, আর ভিতর যেতে হবে, গাড়ি যাবে না। গাড়ি যাবে না? রাস্তা যাবে না, আর এখান থেকে 3-4 কিলোমিটার। বাবা রে, ও ভাই সাহেব, ও লাভ কিছু হবে নি তোমার। গাড়িতে দেবকুন্ডিতে প্রায় 10 কিলোমিটার মতন যেতে হবে। আমাদের সকাল সকাল মুরগি নেওয়া হচ্ছে। এটা কিন্তু দেখো না উঠিটা ওরা কত দূরে আছে এখন। ওটা পুরি, এটা ভালো লাগছে ভিউটা। এই পাশে থেকে আই দেখে দাও, এর থেকে আরো ভালো। এবারে ও পাহাড়ের উপরে দাঁড়িয়ে তো, এটা ভালো লাগছে ভিউটা। এই পাশে থেকে আইফোন না এড়া ফোন না যায় না। এই তো সিটি দেখো, ফোনটা দেখো ওটা। এ রাজুদা দেখো বাম সাইডে। আমাদের শুভ ভাই ওখানে দাঁড়িয়ে আছে ফোনিং নিয়ে, আর আমাদের এখানটায় ফিস্ট হবে, জাস্ট ওয়াও ব্যাপার। সত্য ভাই ওখানটায় বের করছে, আমাদের ফিস্টির জন্য চলে যাচ্ছে সব জল টল নিয়ে, আর আমি নিয়ে যাচ্ছি যে ভাই আলাদা লেভেলের জায়গা ভাই, জান্নাত ভাই জান্নাত। আজকে আমরা ক্যাম্পিং করছি, যেটা হচ্ছে উড়িষ্যাতে, আর ক্যাম্পিংটা হচ্ছে আমাদের গুরু সজলদা টলদা সবাই আছে। চলো ক্যাম্পিংটা কোথায় করছি দেখাচ্ছি চলো। ভাই আমাদের জায়গাটা দেখো ভাই, সদ ভাই কেমন লাগছে বলো? হ্যাঁ আইসু, আমাদের এখানটায় ফিস্ট হবে, যে হাঁড়ি কড়া সব পড়ে আছে, আর বিশাল একটা আলাদা জায়গা ভাই। দেখো
পিছনে পাহাড়। পুরো ফ্রেশ। জীবনে যাই করো একবার তো পাহাড়ে আসতেই হবে। আমি সিকিম গেছিলাম, সেই ব্লগটা করতে পারিনি, কিন্তু বাট এইটা উড়িষ্যায় এসেছি আমরা, আলাদা জায়গা, আলাদা পুরো পিছনে পাহাড়। আর আমরা হচ্ছে এই জায়গাটায় ফিস্ট করব পিছনে। বন্ধুরা আমরা পিকনিক করতে এসেছি উড়িষ্যার লুলুঙ্গে। তোমরা দেখতে পাচ্ছ সামনে রাজু ভাই যাচ্ছে, তার আগে যাচ্ছে আমাদের শুভ ভাই, আর আমি অরিজিনাল প্রধান, পদবী আর কি। নেচারের মধ্যে এই পিকনিক করার মজাটা, শুভ, নেচারের মধ্যে পিকনিক করার মজাটা কেমন তুমি একটু বলো। দারুণ ব্যাপার। রাজু দা, তুমি এখানে যে এসেছো তোমার কেমন লাগছে বলো। দেখো সত্যি কথা এটি আমার তো খুব ভালো লাগছে। যদি এইখানে যদি আমরা এসছি ধরো 3 3 6 7 জন, এটা হচ্ছে আমাদের পিকনিক ডেস্টিনেশন, এটা আমাদের পিকনিক ডেস্টিনেশন। হ্যাঁ এদিকে আসো। পুষ্পেন্দু ভাইকে আমি ক্যামেরা তুলে দিচ্ছি আমাকে একটু রেকর্ড করার জন্য। আচ্ছা ঠিক আছে, আমাদের এখন এই জায়গাটায় ফিস্ট হবে। আর আমাদের এখানে দেখতে পাচ্ছ সজল ভাই এখানে চলে এসেছে, আর আমাদের একটা সন্ন্যাসী দেখতে পাচ্ছ এখানটায় ধ্যান করছে। দেখতে পাচ্ছ গাইস আমাদের কি হচ্ছে দেখুন। আমাদের এই মাত্র মাংস ধোয়াধুই চলছে, মাংস ধোয়াধুই করছে সত ভাই, একটু কাজের ছেলে, সবাই জানে এটা। আর রাজু ভাই পিছন দেখছে, এই যে চিকেন, এই যে জল, এই যে চিকেন, এই যে জল। আমরা এখন বনের মুরগ নিয়ে এসেছি, এই যে দেখতে পাচ্ছ বনের মুরগ নিয়ে এসে আমরা হচ্ছে রান্না করা হবে। এই জন্য জলটা এই যে হালকা করে জল দিয়ে জাস্ট চিকেন শুরু হচ্ছে। সবাই চিকেন, সজল ভাই সেখানে দেখতে পাচ্ছ গামছা দিয়ে, আর বিশ্ব ভাই দেখতে পাচ্ছ কি নিয়ে আসছে এখানটা, খাওয়ার প্লেট ব্যবস্থা করে নিয়ে আসছে। ব্ল্যাক পেপার দিচ্ছে দেখতে পাচ্ছ গাইস। ভিউটা দেখেছো কোথায় রান্নাটা হচ্ছে, দেখেছো তো আমাদের। আইসু এই যে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন 100 কোটি টাকার ভিউ, যেখানে হচ্ছে চিকেনটা রান্না হচ্ছে কোথায় দেখুন একবার। এই যে পাহাড়, এই যে চিকেন, এই যে পাহাড়, এই যে চিকেন। আর আমাদের রান্না বান্না চালু হয়ে গেছে, পকোড়াটা ফার্স্টে হবে। আমাদের সত ভাই দেখতে পাচ্ছ ওই যে গ্যাসটা জ্বালিয়েছে, আর আমাদের পকোড়ার জন্য সব চিকেন ম্যারিনেট করে চলে এসেছে। এই যে পাহাড়, এই যে চিকেন, এই যে মাঝে ঝর্ণা, এই যে পাহাড়, এই যে চিকেন, এই যে মাঝে ঝর্ণা। আর এই যে আমাদের বিশ্ব ভাই পিছনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ গাইস। পকোড়া রেডি, পকোড়া চলছে। হ্যাঁ পকোড়া কোথায় হচ্ছে দেখুন, এই যে নদী, এই যে পকোড়া, এই যে নদী, এই যে পকোড়া। সজলদা বলো এবারে। তো আমাদের এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, এদিকে পকোড়া ভাজা চালু। পকোড়াটা একটু দেখিয়ে দাও, ক্যামেরাম্যানকে বলবো একটু পকোড়াটা দেখিয়ে দিতে। আচ্ছা এবারে এদিকে চলে আসো, এখানে রাজু ভাই আমাদের প্যাক করাচ্ছে, মর্গান ভাই মাংসের প্রস্তুতি নিচ্ছে। এইটা আমাদের ছোট ব্লগ, এখানেই শেষ। চলো হয়ে গেছে, আরে আর হয়ে গেছে, অত টাইম দিলে হবে না এখানটায়। খারাপ জিনিস সাইকেল ওরা বমি করে। দেখতে পাচ্ছ গাইস কি অবস্থায় চলছে এখন আমাদের এখানে, সব পায়ে ভাজা চলছে। বৃষ্টি চলে এসেছে, আর সজল ভাই আর আমাদের এই যে শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছ গাইস। দেখতে পাচ্ছ গাইস আমাদের দুটো গাড়ি চলে, এবার আমরা কাজ শেষ হয়ে গেছে, আমরা চলে গেছি। এবার রাজুদার থারটা দেখতে পাচ্ছ গাইস, এটা হচ্ছে নতুন নিয়েছে রাজুদা। রাজুদা থারটা চালিয়ে কেমন লাগছে এখন? ভালো ভালো, চল 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 গাড়িতে উঠ, থারের গাড়িতে উঠ। চলো বিশে ভাই, রাজুদার থারে তো তুমি চলছো, কেমন লাগছে? থারে উঠ জলদি থারে উঠ। আইসু ফাইনালি গাছ আমাদের হচ্ছে পিকনিক শেষ হয়ে গেছে, দুটো গাড়ি আর বেরিয়ে যাচ্ছি আমরা এখন।
শুভ ভাই এই যে সেন্টেন একটু মেরে নিচ্ছে হালকা পাতলা করে। এখন আমরা যাব দীঘা। রাজু ভাই দেখছো স্টাইলটা দেখেছো রাজু ভাইয়ের? হ্যাঁ, বিশ্ব ভাই তো আলাদা লেভেলে আছে, আর গুরুদেব তো আলাদা লেভেলে আছে, মর্গান ভাই যে ছবি তুলে রে, সত্য ভাই তো কি রে দেখা পোকা তার নাক নাগিনী বাসা। আমাদের সবাই যে এই যে যাচ্ছি, শেষ হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি দীঘা। তো ঠান্ডা জলে গায়ে ভিজা হয়েছে, পুরো অবস্থা হালাত খারাপ। ঝর্ণার জল সেটা তোমরা ব্লগ পেলেই বুঝতে পারবে কতটা ঠান্ডা জলে আমরা স্নান করেছি। পিছনে ব্লকে কি বোঝা যাবে জলটা কতটা ঠান্ডা ছিল? সেটা আমরা অনুভব করেছি, বলতে হবে। সরি বাজে কথা ছাড়া জিন্দেগি ছিল ঘাটা। বিকালে এত ইয়েতে গাড়ি ঢুকছে, লোকমনে দেখন্তু এক বাসিন্দা গাড়ি ঢুকছে। পারলা শালা বোকা চোদা সাইডে দেখা। খেলা